আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস গ্রিন হাউস। আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আরেকটা ব্লগ। বৈশা রইছি, সকাল থেকে অলমোস্ট দুপুর হয়ে গেছে। আপনাদের ভাই আইসা পড়ছে অলরেডি, রান্না বান্না কইরা আবার যাইতে হবে একটু টাউনে। সো টাউনের জন্য রেডি হয়ে রয়েছি, কিন্তু রান্নাই করি নাই গা। কিন্তু কাইটা কেটে নিচ্ছি আমি আগেই, আবার ঘর দুয়ার ঝাড়ু দিছি। আমাদের বাসায় আবার মেহমান এসে পড়ছে। মেহমানরা হেজেল হাই হাউ মেনি ওয়ান্ট ইট? হ্যাঁ আজকে রান্না করতেছি গরুর মাংস। মা খায় যা খায় বসায় দিতেছি। বিসমিল্লাহ, তেল দিতেছি। আগে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিছি। এখন সুন্দর করে মা খায় নেই। আমার মাকে দেখতাম হেজেল সবসময় যদি লেট হইতো না, লাইক ফ্রাইডে আসলে বসায় দিতে এইভাবে। ফ্রাইডে তো আরও তাড়াতাড়ি কুক করা লাগে, মেহমান থাকে বাসায়, আবার আইসা পড়তো সাডেনলি। তবে ফ্রাইডেতে সবসময় আমাদের বাসায় মেহমান থাকতো। আমার নানির বাড়ি থেকে, ভাই শ্বশুর বাড়ি থেকে নিয়ে আনিছি চিচিঙ্গা বাজি করব। আপনাদের ভাইও পছন্দ করে, আবার ইয়াসিরাও পছন্দ করে চিচিঙ্গা বাজি। You want to go home now? I told you when I finish then you can eat by me. Okay, alright. See you now. Inshallah. Okay. Assalamu alaikum. Today is nice weather, ne? ও হচ্ছে একটা বাঙালির ওয়াইফ, আসছিল বাসা দেখতে। বাসা তো হচ্ছে ফুল, বাসা বাইতেছে না খুঁজা। বিসমিল্লাহ, বাজিটা বসাই দিলাম। এখন আবার শীতের চিচিঙ্গা না, এগুলা একটু সেদ্ধ হইতে সময় লাগে, অনেক সময় না, মানে নর্মালি যা সময় লাগে থেকে বেশি, কিন্তু অনেকই টেস্টি লাগে শীতের দিনেও। শীতের দিনে লাউ কিন্তু মজা লাগে, গরমের সিজনে যখন এদেশে লাউ খাই তখন আবার এত মজা লাগে না। তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, আমি আবার কমায় রাখছিলাম। জিরা দিতে হইব, আমার মনে হয় আদা রসুন বেশি দিয়ে দিছি। হাতে চাইছিলাম আলু দেওয়ার লাগে, এখন আলু আনতে দেয় দেখি আলু নষ্ট। শুটকি তোমার কোন দাদাই আনছে? আমার হেডে আগে আনছা করো কেন? মলা শুট ও ফেসা শুটকি আছে তো, হেডি দেখু কোন মেরি কাটা বেশি। আবার তুমি না বাজি লাইক করো, দাদার জন্য আমি খাও নাই, ওখানে আবার একেবারে প্লেন বাজি তোমার ভাল লাগে না। ওই যে জিরা দিয়ে তো তরকারি, তুমি রোজা রয়েছো, তোমার দিয়ে বাবুর্চি করাইতেছি, রোজাদার মানুষ হয়েছে তো। তরকারি মনে হয় জিরা দিয়ে দাও একটু, জিরা আবার কই রাখলাম, ওই যে জিরার যন্ত্রপাতি সব দাইয়া দিছি ভিতরে। ধরো এখানে রাইখালো। ওই যে যেটা চামচ আছে ওটাতে জিরা দাও, যেহেতু একটু লাগবে। তুমি তো দুপুরবেলা আর মজার তরকারি খাইতে পারতো না, কালকে তো রোজা রাখবা না? না সপ্তাহে একদিন না 2 দিন রাখবা রোজা? রাখো, তোমার উইশ। আমি সপ্তাহে যতগুলা পারি ততগুলোই করবো, আমার রোজা করার কথা হয়ে গেছে না? তোমার তো সব সময় আই দেয়, আমি কি খাই? আমি তো না খাই থাকি, আমি তো খাই না। খাইলে কি আমার দাদির মতন শরীর স্বাস্থ্য এরকম? আমি সুখ হয়ে গেছি না খাইতে খাইতে। 36, 38 বডিতে মানুষের আবার খানা করতে এত। আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইতেছে, যা খাইতেছে এ থেকে। আমি যোগ করতেছি, অ্যাকচুয়ালি খাইয়েই থাকি। লেটেস্ট আনছো আর জুস আনছো, আর কি বাজার কি আনছো, আর খেতের ই আনছো। হ্যাঁ, আল্লাহ রহমত, আল্লাহ খাওয়াইতেছে। তোমার ই দেওয়া লাগবো, খেতে সার দেওয়া লাগবো, যেটা ছোট ছোট হইতেছে, 1 বছর ধরে হইতেছে। আর কত হইবে এগুলা, ঠিক না?
লেটিস আর লেবু লেটুস আর লেবু আর কি খেতাম নাই তো, মাজা নাই, মনে আছে যায় টমেটো নাই। আমি খাইয়া লই আপনাদের ভাই এসে আজকে রোজা, আমিও রোজা ছিলাম, টমেটো খাইতে পারি ছিলাম টাউনে যখন যাইমো টমেটো তো প্রচুর দাম টমেটো খাওয়ান যেত না খাইলাম টমেটো যখন খাওয়াইতাম না। খাওয়ান যাইতো না কিনতাম আমি পারি না টমেটো 160 টাকা বক্স ওকে একটা টমেটো 60 টাকা কেটা কিনবে তুমি কিনবা না তবে তাহলে আর খাওয়ানোর দরকার নাই, খাইয়া খামাখা লসের মাঝে খাই তো আর লাভ নাই। এক টমেটো 60 টাকা কম দামের মাঝে তো কত সালাদ আছে না, হেডেই খাইলাম নাকি। ওই খাইও আপনাদের ভাই তো চলে গেছে আবার, এখনই আমি একা একা খাইতেছি, সব একবারে বাইরে নিছি, যেহেতু ভাই নাই একা একা খাইতে আসলে ভালোই লাগে না। আর মেয়েটা এখন স্কুলে, টাউনে তো যাইতেছি না। আমার কইতেছে তুমি আজকে গরু মাংস রান্না করছো, গরু মাংস আবার আপনাদের ভাই অনেক পছন্দ, দেখতে দেখা যাইতেছে অনেক মজা। রয়েছি রোজা, দুপুরে খানাটা তো আর খাইতে পারলাম না, এখন আমি খেয়ে দেখি, ভীষণ গরম, ধরতেই পারতেছি না। ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন খাবো মজার মজা রান্না করে। যেসব ভাইয়েরা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, আপনারা অনেক ভালোবাসেন, অনেক আপুরাই ভাইয়েরা অনেকেই বলেন যে আমাকে অনেক ভালো লাগে, অনেক আপন মনে হয়, অনেক অনেক থ্যাংক ইউ। এসব কমেন্ট পড়লে অনেকই ভালো লাগে। এত সুন্দর বাতাস, রোদ থাকলেও বাইরে এসে পড়ছি বাতাস খাওয়ার জন্য। এখন কিন্তু শীতের সিজন সাউথ আফ্রিকা, কিন্তু আল্লাহর রহমত দেখেন কোনো শীতই নেই, আরও জিরি বাতাস, ঠান্ডা ঠান্ডা এসির বাতাস লাগতেছে, মনে হয় কি আরামের বাতাস। ওয়েদার সাউথ আফ্রিকা চেঞ্জ হয়ে গেছে এই সিজনে, এই মাসে। জুন জুলাই তো বরফ পরে, ওই সেটা সামনে দেখা যাবে ইনশাআল্লাহ। আসতে একটু গার্ডেনে এসে বললাম, কিন্তু এই মাসে এত শীত থাকতো, মানে কনকনে শীত, ঠান্ডা বাতাস, বাইরে তো বাইরে নিয়ে যাইব না, আরো 17টা পরা লাগতো। আর এখন আর তা নাই, সারা বিশ্বেরই এই তো চেঞ্জ হয়ে গেছে। ওই যে দেখেন বাতাসে কেমন হেলতেছে দুলতেছে গাছের পাতাগুলা, ভাল লাগতেছে দেখতে অনেকই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সো নাইস। এই গাছগুলা এই গাছের নিচে পইরা দেখেন একেবারেই বড় হইতেছে না। আসি যখন একটু বইসা যায় আর আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া যায়। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ। সুন্দর বাতাস, ভালো লাগে।